অ্যাডভান্সের একটা টপিক নিয়ে আসতেছি। মাইক্রোফোনগুলো সবাই মিউট করেন। যে একটা কথা, ব্রোকার কি স্ক্যাম করবে বা ব্রোকার কি কখনো আমাদের ছেড়ে চলে যাবে? প্রথমে এটা ধরে নিব, ঠিক আছে? ব্রোকার কি এবং ব্রোকার আপনার সাথে কেন কখনো স্ক্যাম করবে না, ঠিক আছে? ব্রোকার কেন কখনো আপনার সাথে স্ক্যাম করবে না? তো তার সম্পর্কে একটু জাস্ট একটু 5 মিনিট সময় নিব, ঠিক আছে? 5 মিনিট সময় নিব বোঝানোর জন্য। এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি, ব্রোকার কি, আপনি কি করবেন, কোথায় কাজ করবেন, কোথায় আপনার কি করবেন, ঠিক আছে? এটা আমার সব জায়গায় আমি বলি, তাই ঠিক আছে? যে কোনো জায়গায় আপনারা দেখবেন যে ব্রোকার সিলেকশন, এটা আমার একটা টপিক আছে, সাবজেক্ট আছে যে ব্রোকার সিলেকশন, ঠিক আছে? তো ব্রোকার সিলেকশনের ক্ষেত্রে আমি জাস্ট বিজনেসম্যানের উদাহরণ দিয়ে দেখি। ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনি ব্যবসা করবেন, বাংলাদেশ আছে, ওকে? আপনার বাংলাদেশ আছে, তারপর হচ্ছে আপনার আইডিয়া আছে, আপনার কি আছে, আইডিয়া বলতেছে এনডিয়া, সরি এনডিয়া হবে আইডিয়া বলে আসছে। ওকে, এনডিয়া আছে, ঠিক আছে, আইএনআর, ওকে। তারপর হচ্ছে আপনার ধরেন দুবাই আছে, ওকে, দুবাই আছে, তারপর হচ্ছে আপনার সৌদি আছে, তারপর ওমান আছে, এগুলো সবগুলা কান্ট্রি। কাতার আছে, ওকে। তারপর হচ্ছে আপনার পাকিস্তান আছে, সবগুলা কান্ট্রি। বিজনেসম্যান, আপনি বিজনেসম্যান, আপনি কোথায় বিজনেস করবেন? আপনি ধরেন সবগুলা বাংলাদেশেও করবেন না, ইন্ডিয়াতে করবেন না, আপনার সৌদি কাতার কোথায় করবেন না। আপনি সিলেক্ট করছেন হচ্ছে প্রপার একটা জায়গা, দুবাই। যে জায়গায় পর্যটক বেশি, আপনার ব্যবসাটাও বেশি জমজমাট হবে। অর্থাৎ আপনার কি হবে, আপনি ওই জায়গায় যদি বিজনেস করেন তাহলে আপনার প্রফিটটা বেশি হবে এবং কোনো লোকসানের কোনো জ্ঞানই আসে না। বা ওই জায়গা থেকে আপনার চুরি, ডাকাতি, এগুলা সরকারি ট্যাক্স, এগুলো এগুলো সবগুলো আপনার সবগুলো সুবিধা, সব দিক দিয়ে আপনি সুবিধা পাইতেছেন। তাহলে আপনি কি করবেন? ওই জায়গায় হচ্ছে আপনার বিজনেস করবেন। এখন আপনি সিলেক্ট করে নিলেন যে আমি দুবাই বিজনেস করব, স্বর্ণের বিজনেস। আপনার নিয়তটা করছেন, হয়ে গেল, বিজনেস শুরু হয়ে যাবে। নাকি ওই জায়গায় বিজনেসের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে দোকান, ভালো একটা শোরুম আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর হচ্ছে আপনি কি করবেন? আপনাকে যখন আইডেন্টিফাই করে আপনি সবকিছু ওকে, তখন কি আপনার বিজনেস শুরু হয়ে গেছে? না, আপনাকে ওই জায়গায় কি করতে হবে? আপনার পণ্য উঠাতে হবে, মালামাল উঠাতে হবে। বিজনেস করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। আপনি ইনভেস্ট, এতগুলা দেশ থাকতে দুবাইয়ে কেন ইনভেস্ট করতেছেন? ওই জায়গায় সেফ, বিজনেসটা ভালো এবং সেফ হয়, বিজনেসটা সেফ হয়। আপনি চলে আসেন এখন ট্রেডার, আপনি বিজনেসম্যান না, এখন আপনি আসেন, আপনি একজন ট্রেডার, ওকে? আপনি একজন ট্রেডার, আপনি ট্রেড করবেন। কটেক্স আছে, ওকে, পকেট অপশন আছে, আইকিউ অপশন আছে, ওকে। তারপর হচ্ছে আপনার অলিম ট্রেড আছে, আপনার হচ্ছে বিনোলা আছে, বাইনোলা নাকি বিনোলা আছে। অনেকগুলা ব্রোকার আপনি পাইতেছেন, সবগুলা ধরেন ব্রোকার। এখন আপনি চুজ করতেছেন, পকেট অপশনে বেশি ভেরিফাই চায়, আপনার আইকিউ অপশনেও ওল্ড, কিন্তু আপনার ভেরিফাই চায়। এটা আপনার অলিমিটেড, এটাতেও সমস্যা, অ্যানালাইসিস করা যায় না, সুবিধা নাই বিজনেসের। তাহলে এই জায়গায় আপনার বিনলাটা নিউ, যার জন্য এটাতে আপনি এখনো ট্রাস্টফুল হয় নাই। কটেক্স দেখতেছেন আপনি ট্রাস্টফুল, ঠিক আছে? কটেক্স দেখতেছেন আপনি ট্রাস্টফুল। আপনার কি আছে, এই জায়গায় উইথড্রটাও ফাস্ট দেয়, ডিপোজিটটাও ফাস্ট নেয়। তারপরে হচ্ছে আপনার ট্রেড করতে, আইডেন্টিফাই করতেও সুবিধা হয়, অ্যানালাইসিসের ক্ষেত্রেও সুবিধা। তাহলে এখন আপনি কি করবেন? আপনি কটেক্সের ডিপোজিট একটা অ্যাকাউন্ট করছেন, ওই জায়গায় হয়ে যেতেছে, ট্রেডিং শুরু হয়ে গেছে আপনার কটেক্সে, শুরু হয়ে গেল। হ্যাঁ, শুরু হয় নাই এখনো, শুরু হয় নাই, হয়েছে শুরু? হ্যাঁ, শুরু হয় নাই, এখনো কি হয় নাই? না এখনো হচ্ছে বিজনেসটা হবে। স্টার্ট হয় নাই। তাহলে আপনাকে বিজনেস করতে হলে কি করতে হবে? ওই জায়গায় ডিপোজিট করতে হবে। কি করতে হবে? ডিপোজিট করতে হবে। এখন আপনি যে জায়গায় ডিপোজিটটা করবেন, কত বড় ডিপোজিট করতে পারেন? আপনার আপনার সাধ্য অনুযায়ী ডিপোজিট করবেন। ধরেন আপনি $1000 একটা ডিপোজিট করছেন। এখন ব্রোকার যদি ওই জায়গায় আপনার কি করে, আপনার অ্যাকাউন্টটা, আপনার অ্যাকাউন্টটা যদি কি হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা যদি ব্যান হয়ে যায়, ঠিক আছে? তাহলে ওই জায়গায় কটেক্সে দেখবেন ব্যান অ্যাকাউন্টে উইথড্রলের একটা সিস্টেম দেয়। কি দেয়? উইথড্রলের একটা অপশন দেয়। তাহলে ওই জায়গায় তারা কি আপনার টাকাটা নিয়ে যাবে? নাকি আপনাকে উইথড্রল দেয়? পেমেন্টটা আপনার দিয়ে দেয়, আপনার ডলারটা আপনাকে দিয়ে দিবে, আর তারা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে নিবে। আর কখন সাসপেন্ড করবে? কখন ব্যান করবে আপনার অ্যাকাউন্টটা? যখন আপনি তাদের কোনো রুলস অবলম্বন করবেন, আপনি যদি কোনো গাইডলাইন অবলম্বন করবেন। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যদি আপনি অন্যের কন্টেন্ট ইউজ করেন, আপনার যদি কোনো ভায়োলেশন তারা খুঁজে পায়, তারা যদি তাদের কোনো রুলস আপনার অবলম্বন হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে? ওটা আপনার আইডিটা দুইবার, একবার ওয়ার্নিং দেয়, তারপর হচ্ছে আইডিটা ব্যান করে দেয়, সাসপেন্ড করে দেয়। সব জায়গায় এটা কটেক্স। কটেক্সটা আপনার যে অপশন ট্রেডিং এর, ট্রেডিং এর একটা রিস্কি, ডলারের লেনদেন হইতেছে, বিজনেস, ডলারের বিজনেস। 1 মিনিটে আপনি ইনকাম করতেছেন, আরেক মিনিটে লস করতেছেন। অনেক রিস্কি, একটা ঝুঁকিপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এটা আপনার, এটা আপনার এই জায়গায় দেখেন, আপনার কটেক্স কখনো কি যাবে না কেন?
ফটেক্সে কাজ করে 100% লোক, ধরেন 100 জন লোক কাজ করে, যার মধ্যে 90% লোক লস করতেছে, 90% লোক লস করতেছে, 10% প্রফিট করতেছে। এখন 10% প্রফিট করে আর 90% লস করে, তাহলে লস যারা করে তারা বেশি করে, প্রফিট যারা করে তারা কম করে। তাহলে ব্রোকার যদি যায় তাহলে কি ব্রোকারের লাভ নাকি ব্রোকার থাকলে লাভ? হ্যাঁ, থাকলে লাভ হয়। থাকলে লাভ, থাকলে লাভ ভাই। থাকলে লাভ। তাহলে ওই জায়গায় ব্রোকার কেন যাবে? ব্রোকার কেন যাবে? এখন আপনার কাছে কি লাগে? ব্রোকার কি আপনার সাথে স্ক্যাম করবে কখনো? হ্যাঁ, না। জি না, জি না। ব্রোকার জি না ব্রোকার ভাই। ব্রোকার হচ্ছে আপনার আপনার কাছ থেকে কখনোই হচ্ছে আপনার সাথে স্ক্যাম করবে না। স্ক্যাম করবে না, তাহলে মাথা থেকে এটা সরিয়ে, এই বুটটা মাথা থেকে চলে গেছে, ব্রোকার স্ক্যাম করবে না। ওকে। জি জি ভাই। ভাই। হুম। আপনি আপনি চলে যাবেন, বুঝছেন? আপনি হয়তো মারা যাবেন 50 বছর পর, কিন্তু এটা এগুলা থাকবে, ট্রেডিং গুলা থাকবে, এটা আজীবন। এটা শুরু হয়েছে কবে জানেন? এটা শুরু হয়েছে কবে আমি দেখাই। এটা শুরু, ট্রেডিংটা শুরু হয়েছে কবে? আমি হচ্ছে মান্থলি চার্টে চলে যাই। আপনাদের মান্থলি চার্টে চলে গেলে আপনারা পেয়ে যাবেন যে, এই মান্থলি চার্টে চলে গেলে আপনারা পেয়ে যাবেন কোথায় আমি ট্রেড করতেছি, এগুলা এগুলা দেখতেছেন, তাই না? দেখেন, এই জায়গায় মান্থলি চার্টে চলে গেলাম। এগুলা কখন শুরু হয়েছে ট্রেডিংটা দেখতেছেন? কখন শুরু হয়েছে? কখন শুরু হয়েছে? 1833, 1833। এটা 1833-এ জাস্ট মার্কেট আসছে, কিন্তু কি হয়েছে? 1971 থেকে শুরু হয়েছে। 1971 থেকে আপনার প্রপারলি মার্কেট আপ ডাউন, আপ ডাউনে শুরু হয়েছে, বুঝছেন? আপ ডাউন এই জায়গায় দেখেন, 1900 কত? 1971, 1971 সাল থেকে শুরু। 1971 সাল, গোল্ডের মার্কেটে যান, 1971 সাল থেকে আপনার শুরু হয়ে গেছে মার্কেট, বুঝছেন? এই জায়গায় দেখেন 1971 সালের জানুয়ারি মাসে দেখবেন শুরু, বুঝছেন? জানুয়ারি 1, 1970, 1970 সালে শুরু হয়েছে, দেখতেছেন? তাহলে 1970 সালে আপনি ছিলেন মার্কেট, আপনি ছিলেন, জি না। আপনি শেয়ার মার্কেট সম্পর্কে জানছেন? হ্যাঁ, জি না। আপনি কি জানতেন 1971 সালে শেয়ার মার্কেট শুরু হয়েছে, গোল্ডের বাজার? হ্যাঁ, আপনি আইসা জানতেছেন 2000, হয়তো 2020 সালে জানছেন, অথবা 2010 সালে জানছেন। আপনার জন্ম কখন? অনেকে আছে এ জায়গায় তাদের, আমি বলবো, আমি এ জায়গায় শিওর 1971 সালে জন্ম হলে তো আপনি যুদ্ধের বছরে, এ জায়গায় কেউ কি আছেন 1971 সালে জন্ম হয়েছে? একজন থাকলে হাত তুলেন তো দেখি 1971 সালে। না ভাই, এখানে কেউ নাই। 90-এর দশকে কাদের জন্ম নাই ভাই হয়েছে? নাই। ধরেন 90, আপনার এই জায়গায় আহ, ঠিক আছে, আপনাদের জন্ম কাদের, হয়তো 80, 1980 সাল পর্যন্ত, 1980 সালের উপরে কেউ আছেন যে 1979 এরকম? না। তাহলে 1979 সাল ভাই। হুম, আহ, আচ্ছা, হুম, আছি ভাই, আমি আছি। আচ্ছা, আপনি আছেন 1900, আপনার বয়স কত? আমার 1992। 92 জন্ম। এখন দেখেন 1992 জন্ম, তাহলে আপনি বাংলাদেশে ফোনের যুগটা কখন আসছে জানেন? ফোনের যুগটা কখন আসছে আপনি? 2000। হ্যাঁ, তাহলে আপনি 2000 সালে আপনি হয়তো জানছেন কি, 2012 থেকে 13 সালে আপনি ফোন কি করছেন, ফোন ইউজ স্টার্ট করছেন। তাহলে আপনি ট্রেডিং সম্পর্কে হ্যাঁ, জানছেন 18 সাল থেকে, কিন্তু মার্কেট চলে আসতেছে ওই জায়গায় কাজ না হলে কিন্তু মার্কেট মুভ করবে না। দেখেন ওই জায়গায় আপনার আগে কাজ হয় নাই, যার জন্য মার্কেটে কোনো মুভ আছে দেখতেছেন? মুভ আছে? না, ওগুলা মুভ নাই মার্কেটে। কিন্তু কখন মার্কেট মুভ স্টার্ট হয়েছে? যখন মার্কেটে কাজ শুরু করছে, মার্কেট কাজ শুরু হয়েছে মার্কেটে, বুঝছেন? কাজ শুরু হয়েছে যখন, তখন হচ্ছে মার্কেটে এই জায়গায় একবার কি করছিল, 1980-র দিকে মার্কেট অনেক উপরে গেছে, তারপর আবার ড্রপ করে, আবার দেখেন আপনার 2000 সাল থেকে মার্কেটে কি হয়ে যায়, গোল্ডের প্রাইসটা বেড়ে যায়, বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে না এখন পর্যন্ত গোল্ডের প্রাইস। 2000 আপনার, ঠিক আছে, ওই জায়গায় 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত গোল্ডের প্রাইসটা অনেক কম ছিল, কিন্তু এরপরে আবার গোল্ডের দাম বাইরে বাইরে কই আসছে দেখতেছেন, কই আসতেছে? গোল্ডের দাম যাইতেই আছে উপর দিকে, উপর দিকে। কোনো নিচের দিকে মুখ আছে? 2024 সালে শুরু হয়েছে, যে 2024 সালে কি গোল্ডের দাম বাড়তেছে নাকি কমতেছে? জি শুধু বাড়তেই আছে, বাড়তেছে। বাড়তেই আছে। তাহলে চিন্তা করেন গোল্ডের দাম কেন বাড়তেছে? মার্কেটে গোল্ড মানুষে কিনতেছে বেশি, সেজন্য মার্কেট যাইতেছে, বুঝছেন? সেজন্য আপনার গোল্ডের দাম বাড়তেছে, আপনার ডলারের চাইতে গোল্ডের দাম বেশি না? ডলারের চাইতে জি গোল্ডের ভাই। দাম জি বেশি। এখন যদি আপনি এটার গোল্ডের সাথে বিটকয়েনের তুলনা করেন, তাহলে বিটকয়েনের দামটা বেশি থাকে, বুঝছেন? জি 67,000 ইউএসডিটি একটা বিটকয়েনের দাম। এখন চিন্তা করেন, মার্কেট ওই জায়গায় শুরু হয়েছে, আমরা ছিলামই না। আমরা হয়তো 90-এর আপনার কি হয়েছে, 90 থেকে 2000 সালের দিকে আমাদের কি হয়েছে,
জন্ম হয়েছে অনেকেই আছে এই জায়গায় যে 1990 1980-র নিচে 80-র পরে সব 80-র উপরে কেউ নেই, ঠিক আছে? 80-র পরে যে 85 89 92 93 এরকম, তখন মার্কেট ওই জায়গায় দেখেন দুমদাম চলছিল, দুমদাম ছিল। কিন্তু আমরা এখন আসছি, এই মার্কেটটা আমাদের পৃথিবী যতদিন থাকবে ততদিনই থাকবে, ঠিক আছে? ততদিনই থাকবে মার্কেট, এটা যাবে না। আপনি আমি চলে যাব, মার্কেট যাবে না, ঠিক আছে? ব্রোকার কখনো স্ক্যাম করবে না, ব্রোকার হচ্ছে ব্যবসায়ী। আর আপনি একটা চিন্তা করেন যে আমাজন কখন স্টার্ট হয়েছে এখন পর্যন্ত আছে, ঠিক আছে? তো আপনার ডলারের আধিপত্য কমবে যখন, তখন হচ্ছে এই জায়গায় ডাউন হয়ে যাবে, হয়তো ডাউন হয়ে যাবে ডলারের আধিপত্য যখন পৃথিবী থেকে বিস্তার কমে যাবে ডলারের আধিপত্য, তখন এটা ডাউন হবে, ঠিক আছে? এটা ডাউন হবে। ইউএসডি হয়তো ইউরোর দাম বেড়ে যাবে, তারপর বাংলাদেশের দাম বাড়তেছে, মানে আপনার ডলারের দাম কমতেছে, ডলারে বাংলাদেশের টাকার সাথে ডলারের তুলনা হইতেছে, বাংলাদেশের টাকার দাম কি হইতেছে, বাড়তেছে, তাহলে ডলারের মান কমতেছে বাংলাদেশের টাকার পর্যায়ে। তো এরকম জাস্ট তুলনা করা হইতেছে একটা কারেন্সির আরেকটা কারেন্সির সাথে, ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশের কারেন্সির সাথে জিডিপির সাথে তুলনা করা হইতেছে, কারটা দা বাড়তেছে কারটার কমতেছে। এটা লেনদেনের উপর নির্ভর করে। আর ওই জায়গায় আপনি জাস্ট এই জায়গায় লিকুইডিটি, ব্যাংক গুলা লিকুইডিটি ক্রিয়েট করতেছে, আর এই লিকুইডিটি ফান্ডে করে আপনার মতো আমার মতো ট্রেডার লস করতেছে, এগুলাই আর কি। ওকে, যাই হোক আমরা ওই জায়গায় না যাই। আশা করি আপনারা বুঝছেন যে ব্রোকার কখনো স্ক্যাম করবে না। আরো কি কোনো কোয়েশ্চেন আছে ব্রোকার নিয়ে? আর হ্যালো, না ভাইয়া, প্রশ্ন নাই। ভাইয়া না না যদি ভাই, আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা অবস্থায় সাসপেন্ড হয়ে যায় বা ব্যান্ড হয়ে যায়, ওই তাহলে ডলারটা ব্যাক আনবো কেমনে? উইথড্র দিয়ে দিবে, ওই জায়গায় অপশনই দিয়ে দিবে যে উইথড্রল, ঠিক আছে? উইথড্রল পেমেন্ট একটা অপশন চলে আসে, দেখে নিন এই অ্যাকাউন্টটা, কারো অ্যাকাউন্ট বের হলে ওই জায়গায় দেখে নিন একটা নিচে একটা অপশন দেয়। ভাই অলরেডি 20 মিনিট চলে গেছে। স্যার আমরা ক্লাসে মুভ করি স্যার। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হবে লেভেল ইন দ্য মার্কেট, লেভেল ইন দ্য মার্কেট, মার্কেটে মার্কেট কতটা লেভেল ইন দ্য মার্কেট। মার্কেটের মধ্যে কতটা লেভেল আছে, ঠিক তা নিয়ে আমরা আলোচনা করবো। একটা একটা করে প্রথমে লিখে নিব, তারপরে হচ্ছে এগুলা আমি আলোচনা করব। লেভেল ইন দ্য মার্কেট। 1 নম্বর আমাদের হবে কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ আছে না, আর কি হবে ট্যাপ লেভেল, আর কি হবে ওভারলেপ লেভেল। আছে না, 5 নম্বর প্যাটার্নের কি লেভেল হবে, দেখলাম। 7 নম্বর কি হবে, পিক লেভেল, আর কি হবে হুম, 50। আমাদের ওপেন এইগুলো সবগুলো কি আজকে ক্লিয়ার করবেন? বলতেছেন সবগুলা কি লেভেল। এগুলা লেফট সাইড লেভেল, এগুলা কি লেফট সাইড লেভেল। ওকে,
Left side. লেফট সাইড লেভেল, লেভেল ইন দ্য মার্কেট বলতে পারি, লেফট সাইড লেভেল বলতে ওকে। ফার্স্ট অফ অল কালার চেঞ্জ এসএনআর, কালার চেঞ্জ এসএনআর আমি একটা একটা করে বলবো। এই জায়গায় আমি জাস্ট হচ্ছে 1 নাম্বার দিয়ে আমি লিখে দেব। দেখেন কালার চেঞ্জ এসএনআরটা কিভাবে হবে। ওকে দেখেন একটা রেড ক্যান্ডেল আসছে। আবার আমি জাস্ট ফরমেশনটা বলতেছি, এখন হচ্ছে আমরা ফরমেশন জানবো, সবাই তারপর হচ্ছে মিউট হতে বলেন, মিউট হতে বলেন সবাই। আচ্ছা মিউট হয়ে যান না সবাই, সমস্যা কি। এখন একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে। তাহলে রেডের পর গ্রিন হয়েছে, মানে এই জায়গায় মার্কেট কি করছে, কালারটা চেঞ্জ করছে, রেড থেকে গ্রিন কালারটা চেঞ্জ করছে। তো এটা হবে আমাদের একটা লেভেল, ঠিক আছে। এটাকে বলবো আমরা কালার চেঞ্জ লেভেল। ওকে, সেম ভাবে এটা যদি আমাদের কি হয়, মার্কেট ধরেন একটা গ্রিন ক্যান্ডেল থেকে, একটা গ্রিন ক্যান্ডেল থেকে, ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল থেকে যদি রেড ক্যান্ডেল হয়ে যায় মার্কেটে, তাহলে এটাও আপনাদের কি হয়ে যাবে, কালার চেঞ্জ লেভেল হয়ে যাবে। কি এটা কালার চেঞ্জ লেভেল হয়ে যাবে, উপরে হবে কালার চেঞ্জ লেভেল, উপরে হবে। গ্রিন থেকে রেড হইতাছে মার্কেটে, গ্রিন থেকে রেড হইতাছে, থেকে আমরা ড্র করে নিতে পারি। ধরেন আরেকটা গ্রিন আসছে, তারপরে রেড আসছে, এটাও আমাদের একটা কালার চেঞ্জ। ওকে, হবে আমাদের 1 নাম্বার কালার চেঞ্জ, আমাদের 1 নাম্বার কালার চেঞ্জ এসএনআর হবে। এগুলা কালার চেঞ্জ এসএনআর বলতে নিচে যদি হয় এগুলাকে আমরা সাপোর্টও বলে থাকি, ঠিক আছে, আবার রেজিস্ট্যান্সও বলে থাকি। উপরে যদি হয় তাহলে রেজিস্ট্যান্স, আর নিচে যদি হয় তাহলে সাপোর্ট। জাস্ট কালার চেঞ্জ বা জোন আকারে ইউজ হবে কিভাবে, এটাকে আমরা সাপোর্টও বলতে পারি, কালার চেঞ্জ এসএনআরও বলতে পারি। যে কোনোভাবে আমরা এগুলাকে কালেক্ট করতে পারি, জাস্ট এগুলার কাজ কি হবে সেটা আমরা শিখবো, সেটা আমরা বুঝবো, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তারপরে আসেন গ্যাপ লেভেল। গ্যাপ লেভেলগুলো কিভাবে আমি সবকিছু সব ধরনের দেখাবো। ধরনের মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতেছে, কালার চেঞ্জ করেছে না বুঝি নাই। কালার চেঞ্জ এই জায়গায় কি, এটা কি ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল না, এটা কি, এটা গ্রিন ক্যান্ডেল, তাই না। তাহলে এই জায়গায় মার্কেট কি করে, রেড থেকে গ্রিন হয়েছে মানে কালার চেঞ্জ করছে না, রেড থেকে গ্রিন মানে কালার চেঞ্জ না। জি স্যার। তাহলে এটার নিচে একটা লেভেল নেন, এটা হবে কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ লেভেল, বুঝছেন। মার্কেটের জায়গায় কি গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল আসছে না, এই জায়গায় কি করছে, মার্কেট গ্রিন থেকে রেড হয়েছে না, তাহলে এই জায়গায় কালার চেঞ্জ করলো না, এটা হবে কালার চেঞ্জ লেভেল। এখন কি বুঝছেন। হ্যাঁ বলছি, অনেকগুলো রেড ক্যান্ডেল লাস্টে আসতে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তখন ওইটা কালার চেঞ্জ লেভেল। আগে তো আলোচনা করতে দিবেন যে কালার চেঞ্জ, এটা ফরমেশন বলতেছি, তারপর বলবো যে কোন কালার চেঞ্জ লেভেলে ট্রেড করবেন, কোন কালার চেঞ্জ লেভেলটা স্ট্রং হবে, কোনটাতে কাজ করবেন, কিভাবে হলে কিভাবে করবেন সেটা পরবর্তীতে বলতাছি। ফরমেশন বলতাছি, ফরমেশন নিয়ে কোনো আলোচনা আছে। জাস্ট এই জায়গায় 50টা রেড ক্যান্ডেল হয়ে গেছে, হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল, আটাও কালার চেঞ্জ, এটাও কি কালার চেঞ্জ হয় নাই, হ্যাঁ, এটাও কালার চেঞ্জ, ভাই বুঝছেন। কেউ ক্লাসের মধ্যে আর প্রশ্ন করেন না তো, ক্লাসটা শেষ হতে দেন, লাস্টে ওকে, প্রশ্ন করেন। তারপরে হচ্ছে ধরেন মার্কেট কি আসছে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে। এখন আমরা দেখি মার্কেটে অনেক সময় রেড ক্যান্ডেল, আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর অথবা রেড ক্যান্ডেল হওয়ার পর পরই আরেকটা ক্যান্ডেল কি হয়ে যায়, আপনার গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করে ওপেন হয়, ওপেন হওয়ার পর আপনার নিচের দিকে চলে যায়, গ্যাপ ডাউন করার পর আপনার নিচের দিকে চলে যায়। তো এই জায়গায় কি করলো মার্কেট, এই জায়গায় একটা গ্যাপ লেভেল ক্রিয়েট করলো না, গ্যাপ জোন হবে এটা, ঠিক আছে, গ্যাপ লেভেল ক্রিয়েট করলো, ঠিক আছে। লেভেল হিসেবে ইউজ করেন তাহলে এই লেভেলটা ইউজ করবেন, ওপেন লেভেল, ঠিক আছে। আর জুন হিসাবে ইউজ করলে তো আমরা জুন হিসাবে ইউজ করবো, ঠিক আছে, লেভেল হিসাবে ইউজ করলে এটা হবে, আর জুন হিসাবে ইউজ করলে আমাদের এটা হবে জুন। এখন এই জায়গায় কি করলো মার্কেট, গ্যাপ ডাউন করছে, ঠিক আছে, গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর সেলাররা নিচের দিকে চলে গেছে, তাহলে এটা আমাদের এই যে মার্কেট এটা আপনার শূন্য, আপনার কি ফাঁকা একটা জায়গা রেখে গেল, এই ফাঁকা জায়গাটা ফিল করার জন্য মার্কেট আবার আসবে, আবার আসবে, তখন আমরা এই জায়গায় ট্রেড করবো, আমরা জায়গায় কি করব, ট্রেড করব, আমাদের শিওর হবে। অথবা এই জায়গায় মার্কেট উপর দিকে গেছে, এখন আমরা মার্কেটের টার্গেটটা সেট করছে যে এই জায়গায় নিচে, টার্গেটের আলোচনা হয় নাই হবে, এই জায়গায় যে ট্রেড করবেন না, এই জায়গায় তো ডাউনের জন্য প্রেশার দেখে দেখে ট্রেড করবেন, তখন কি শুধুই প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করবেন না, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করবেন না,
এই জায়গায় লেফট সাইডের লেভেলগুলো ফলো করবেন, আর লেফট সাইডে এই লেভেলগুলো অব্যাহত থাকবে। এই লেভেলগুলো যে জায়গায় হবে ওই জায়গায় হয়তো অ্যাভয়েড করবেন স্ট্রং হলে ট্রেড প্লেস করবেন, রিস্কি ট্রেড হবে যদি ব্রেক করে, তারপর হচ্ছে এটাকে সাপোর্ট একটা রেজিস্ট্যান্স বানিয়ে আবার কন্টিনিউ করবেন, আরেকটা লেভেল পর্যন্ত আসবে, এই টেস্ট দিবে আবার কন্টিনিউ করবেন, অবশেষে মার্কেট টার্গেট ফিল আপ করবে। তো এই ক্যান্ডেলগুলোতে আপনি যে ট্রেড করবেন কি দেখে ট্রেড করবেন, এই লেভেলগুলো দেখে। ওকে, এখন এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের গ্যাপ লেভেল, এটা হবে আমাদের গ্যাপ লেভেল। সেম ভাবে হবে আমাদের, ধরেন বায়াররাও সেম ভাবে ক্রিয়েট, তাহলে যেভাবে বায়াররাও তেমনই ভাবে। একটা গ্রিন ক্যান্ডেল আপনার সেলারদের ক্ষেত্রে গ্যাপ ডাউন হবে, আর বায়ারদের ক্ষেত্রে গ্যাপ আপ হবে, গ্যাপ আপ করে মার্কেট চলে গেছে। তাহলে এই জায়গায় কি করলো, জায়গায় আমাদের একটা লেভেল ক্রিয়েট করলো, আর যেটাকে আমরা কি বলবো, গ্যাপ লেভেল, গ্যাপ লেভেল বলবো। ওকে, আমাদের নাম্বার 2 হয়ে গেল গ্যাপ লেভেল। এটা হবে আমাদের 1 নাম্বার, এটা হবে আমাদের 2 নাম্বার। ওকে, তারপর চলে আসি আমরা, ঠিক আছে, 3 নাম্বারে আমাদের ওভারল্যাপ। ওভারল্যাপ কিভাবে হবে, ধরেন সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতেছে, সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতেছে, আমি এই জায়গায় দ্রুত ড্র করি, ধরেন সেলাররা নিচের দিকে কন্টিনিউ করতেছে, তারপরে হচ্ছে আপনার এই জায়গায় পরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, পরে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর আবার নিচে চলে গেছে। তো এই ক্যান্ডেলটাকে গ্যাপ আপ করার পর আবার কন্টিনিউ করছে, মানে এই জায়গায় এই ক্যান্ডেলটাকে ওভার করছে মার্কেট, ঠিক আছে, ওভার করছে। তো এটাকে আমরা ওভারল্যাপ এসএনআর ধরবো। ধরেন এই জায়গায় আপনার ক্লোজ লেভেল এবং এটাকে আমরা ওপেন লেভেল হিসেবে, এই দুইটা লেভেল মিলে আমাদের একটা জোন হবে, আর যে জোনটাকে আমরা বলবো ওভারল্যাপ এসএনআর, এটা কি হবে আমাদের 3 নাম্বার লেভেল হবে। ওকে, তাহলে বায়াররা কিভাবে করবে, বায়াররা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তারপরে ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ ডাউন করছে, পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, এবং মার্কেট এই জায়গায় কি করছে, প্রথমে নিচে যাই করুক কন্টিনিউ করছে, অবশেষে কন্টিনিউ করছে, ঠিক আছে। তখন এই জায়গায় আমাদের কি হবে, এই জায়গায় আমাদের একটা জোন ক্রিয়েট হবে, ওপেন লেভেল, এই জায়গায় ক্লোজ লেভেল এবং এই জায়গায় ওপেন লেভেল, এই দুইটাকে লেভেল মিলে আমাদের একটা জোন ক্রিয়েট হবে, আর এই জোনটাকে আমরা বলবো কি, আমরা বলবো এই জোনটাকে ওভারল্যাপ এসএনআর। এটা কি হবে, এটা হবে আমাদের ওভারল্যাপ এসএনআর। তারপরে আমরা চলে আসি ডজি এসএনআর। ডজি এসএনআরটা কিভাবে, ঠিক আছে, মার্কেটে যখন ভাইজান একটা প্রশ্ন একটু ভাইজান ওটা যদি আপনার কন্টিনিউ না করে সেক্ষেত্রে যদি আপে বা ডাউনে চলে যায় গ্যাপ ইন করার পরে তখন এই জায়গায় কালার চেঞ্জ হবে না, যদি গ্যাপ ইন করে বা ওই যে ই করে ওভারল্যাপ করে মার্কেট এই জায়গায় গেনিং ক্যান্ডেল, পরে একটা গ্যাপ ডাউন হ্যাঁ করছে, গ্যাপ ডাউন করছে তাই না, হ্যাঁ কন্টিনিউ করবে, হ্যাঁ কিন্তু এখন কন্টিনিউ করবে কিন্তু নিচে চলে গেছে, তাহলে এই জায়গায় কি হয়েছে, হ্যাঁ গ্রিন থেকে রেড হয়েছে না, হ্যাঁ তাহলে ওটা সেটা কি কি, কালার চেঞ্জ তাহলে এই জায়গায় কালার চেঞ্জ হইলো না এটা। কালার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার চেঞ্জ। হ্যাঁ, ওকে, আচ্ছা যাই ধন্যবাদ করুক, যাই করুক, মার্কেট এই জায়গায় গ্যাপ আপ করছে, উপরে যায় না নিচে চলে আসছে, এটাও আপনার গ্রিন থেকে রেড হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, ওকে। ঠিক আছে তারপর স্যার এই যে কালার কোনটা স্ক্রিনশট দেবো, নিয়েন। রেড ক্যান্ডেলের উপরটা নাকি ওই গ্রিন ক্যান্ডেলের? আরে ভাইজান অ্যাডভান্সে জান কেন, আগে বলতো ফরমেশন, তারপরে বল, একটা একটা করে ধরবো, তবে একটু পরেই বলবো যে কিভাবে ধরবেন, কিভাবে কি করবেন, কোথায় ট্রেড করবেন, আর এগুলো কিভাবে সব করবেন। ভিডিও দেখার ফল। ইউটিউবে ভাই হাজার হাজার স্ক্রিনশট ভিডিও নিয়েন দেখে না, স্ক্রিনশট এরকম নিয়েন। প্রশ্ন আসে মনের মধ্যে। হুম কি হইতাছে, ওকে স্যার। আগে ফরমেশনটা শেষ হইলে তারপরে আমরা কিভাবে কাজ দেখেন করবে দেখেন সেটা দেখেন শিখি। শুনেন 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 আমি বলি, তো এগুলা হচ্ছে লেভেল ইন দ্য মার্কেট, আর এগুলা হচ্ছে ফরমেশন। আপনারা অনেকে যারা আছে, যারা কি করে, যারা জব করে কিন্তু লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে পারে না, তারা ভিডিও দেখে হচ্ছে আপনাদের আপনাদের কথাগুলা বেশি বেশি আপনারা করেন, বাহিরের প্রশ্ন করে নেন, ঠিক আছে, যার জন্য তাদের ভিডিওগুলো দেখতে সমস্যা হয়, তারা অবজেকশন করে যে এক্সট্রা আমরা কথা যেন না বলি। এই ফরমেশন নিয়ে একজন ভাইজান বলছে যে যদি গ্যাপ আপ করে নিচে চলে যায়, এটা এই ক্লাসের মধ্যেই, কিন্তু গ্যাপ আপ করে ওই জায়গায় কোন লেভেল ইউজ হবে, কিভাবে হবে, সেটা আপনার যখন লেভেলের কথা আসবে, এই প্রত্যেকটা লেভেলের এক একটা ক্লাস হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব, পরের দিন এই দুইটা নিয়ে আলোচনা করব, পরের দিন এটা, পরের দিন এটা, পরের দিন এরকম করে এক একটা নিয়ে এক এক দিন আলোচনা করব বিশ্লেষণ সহকারে, এবং কোনটাতে কোন সিচুয়েশনে ট্রেড করবেন আর কোন সিচুয়েশনে অ্যাভয়েড করবেন নিয়ে আলোচনা হবে আপনাদের। ওই জায়গায় তো মাথা ঘামানোর কোনো বিষয় না, জাস্ট ফরমেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে সেটা করবেন, আর যে কোয়েশ্চেনগুলো করবেন সেটা যেন আমি যে কথা বলতেছি ওই কথার মধ্যেই থাকে। অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে লেভেল ইন দ্য মার্কেট, মার্কেটের মধ্যে কি কি লেভেল আছে, তখন আপনি লেভেল সম্পর্কে যে কোয়েশ্চেন ওটা করতে পারবেন, ঠিক আছে।
ওকে, এখন ড্রয়িং শিখাইতেছে না, ফরমেশন শিখাইতেছে। ড্রয়িং শিখাবো পরে, প্লাস যখন এটা ক্লাস নেবো তখন এটা ড্রয়িং শিখাবো এবং এটাতে কিভাবে ট্রেড করতে হয় এটাও শিখাবো। ওকে, দেখেন সবাই সাইলেন্ট করি একটু মাইকটা। ওকে, এখন আসেন ডোজি। ঠিক আছে, ডোজি আছে না, মার্কেটে আমরা অনেক সময় দেখি যে আমাদের কি হয়, ডোজি হয়ে থাকে। ঠিক আছে, ডোজি হয়ে থাকে। তো কেন ডোজিটা হয়? আমরা জানি ডোজিটা হয়ে থাকে যে মার্কেটে যদি বায়ার এবং সেলাররা কোনো পার্টি আসতে চায় না, তখন মার্কেট কি করে, ডোজি ক্রিয়েট করে। তখন কি করে, তখন মার্কেট হচ্ছে ডোজি ক্রিয়েট করে। আর যেই যেই ডোজি আমরা যখন মার্কেটে হয় তখন আমরা জানি যে মার্কেটকে অ্যাভয়েড করতে হয়। কি করতে হয়? অ্যাভয়েড করতে হয়। কিন্তু কখন অ্যাভয়েড করব, কখন ট্রেড করব, সেটা আমরা সেই বিষয়ে আলোচনা করব। ডোজিতে আমাদের অনেক পাওয়ারফুল শিওরশট আছে, যেগুলো ইউজ করে আমরা কাজ করলে অনেক প্রফিট পেয়ে যাব। তো এখন ডোজি যখন মার্কেটে ক্রিয়েট হবে, তখন ডোজিতে আমাদের একটা জোন হবে, ডোজি এসএনআর যেটাকে আমরা বলবো। এটা সাপোর্টেরও কাজে দিবে, রেজিস্ট্যান্সেরও কাজে দিবে। ঠিক আছে, ব্রেক করলে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আর ব্রেক করলে আবার এটা সাপোর্ট। এটা সাপোর্টের কাজে দিবে, রেজিস্ট্যান্সেরও কাজে দিবে। তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা ডোজি এসএনআর। ডোজি এসএনআর, এটা হবে আমাদের 4 নম্বর লেভেল। তারপরে আসেন, এটার কোনো কালার ম্যাটার করে না, কালার ম্যাটার করে না, গ্রিন হোক রেড হোক। ঠিক আছে, ডোজির ফরমেশন নিয়ে আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আসেন কি লেভেল। কি লেভেল বলতে কি বোঝানো হইতাছে? ধরেন একটা রেড ক্যান্ডেল উপরে উইক আছে, ঠিক আছে, অথবা উপরে উইক নেই, পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এই দুইটা ক্যান্ডেল কি হয়েছে? এই দুইটা ক্যান্ডেল মিলা আপনার একটা কি লেভেল, একটা প্যাটার্ন হয়েছে। কি হয়েছে? একটা প্যাটার্ন হয়েছে। আর যেই প্যাটার্নের আমরা জানি দুইটা কি লেভেল হয়ে থাকে, একটা, এটা হচ্ছে আরেকটা। তো এই দুইটা কি? এই দুইটা হচ্ছে বুলিশ এনগলফিং প্যাটার্নের কি লেভেল। ওকে, এগুলো হবে কি লেভেল। 5 নাম্বার হবে এটা আমাদের কি লেভেল। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে নেকলাইন। নেকলাইন কিভাবে হবে? ধরেন মার্কেট যদি নিচে যায়, এটা ওয়েভ, আবার উপরে আসছে, আবার নিচে গেছে, আবার যখন উপরে আসবে না, তখন এই যে লেভেলটা, এই যে আপনার হাইটা, এটা আমাদের কি হয়ে যাবে? নেকলাইন হয়ে যাবে। এটাকে আমরা বলবো নেকলাইন লেভেল। ঠিক আছে, এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের 6 নম্বর নেকলাইন এসএনআর। এসএনআর না, এটা লেভেল হবে, নেকলাইন লেভেল। ওকে, তারপরে আসেন উইক লেভেলে, আমরা চলে যাই উইক লেভেল। ওকে, উইক লেভেলগুলো কিভাবে হবে এটা আমি একটু ড্র করে নিয়েছি। ভাইয়া স্ক্রিনশট নিয়েন ভাই, স্ক্রিনশট নিয়েন। ওকে, তারপর চলে আসেন হচ্ছে আমরা কি করি, আমরা উইক লেভেলে চলে যাই। উইক লেভেল বলতে কি বোঝানো হয়? উইকের তো এক একটা লেভেল হয়ে থাকে, সেটা তো আপনারা জানেন যে মার্কেটে গ্রিন ক্যান্ডেলের একটা উপরে উইক এবং একটা নিচের উইক, এবং এই দুইটা হচ্ছে আমাদের এক একটা লেভেল, এক একটা লেভেল, হাই লেভেল এবং লো লেভেল। কোন লেভেলটা কিভাবে কাজে হয় সেটা আপনারা জানেন। গ্রিন ক্যান্ডেলের সেম ভাবে হবে যে আমাদের উপরের উইক, নিচের উইক, হাই লেভেল, লো লেভেল। তো সেটা আপনারা কোন লেভেলটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা সম্পূর্ণভাবে জানেন, সেটা আপনাদের বলার প্রয়োজন ততটুকু আমি মনে করি না। ঠিক আছে, তারপরে আসেন হচ্ছে আপনার স্ট্রং ক্যান্ডেল 50%, স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইকটা দেখেন, রেড ক্যান্ডেল যত বড় সাইজ হোক, যদি উইক থাকে তাহলে উইকটা কি হতে হবে? উইক যদি না থাকে তাহলে সেটা স্ট্রং। আর যদি উইক থাকে তাহলে এই উইকটা ক্যান্ডেলের বডির চাইতে 10% চাইতে ছোট হতে হবে। ক্যান্ডেলের বডির 10% চাইতে ছোট হতে হবে, মনে রাখবেন। আবার বলতেছি অ্যাগেন, যদি উইক হয় তাহলে ক্যান্ডেল স্টিকের বডির 10% চাইতে ছোট হতে হবে, এতটুকু হলে চলবে। কিন্তু এতটুকু হলে একটা স্ট্রং ক্যান্ডেল হবে না। ওকে, স্ট্রং ক্যান্ডেলের আমরা কি করব? গান বক্স নিব। এটা আমাদের আইডিয়া করতে হবে যে এই জায়গায় ধরেন এটার 50% লেভেলটা এটাই হবে। আর যখন এরকম হবে তখন এই লেভেলে কাজ করবেন, তখন আপনি গান বক্স লাগিয়ে নেবেন। গান বক্সের কি থাকে? 0.5, 0.5। এই ক্যান্ডেলের আপনি ওপেন লেভেলে, ক্লোজ লেভেলে লাগালে এ জায়গায় চলে আসবে আপনার 0.5, আর এটাই হবে আপনার 50% লেভেল ক্যান্ডেলের। তো গ্রিন ক্যান্ডেলের সেম ভাবে হবে। ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল আপনার 50% হবে লেভেল, স্ট্রং লেভেল। তাহলে এটা হবে আমাদের 8 নাম্বার ক্যান্ডেল, স্ট্রং 50% লেভেল। ওকে, ভাই স্ক্রিনশট নিয়েন ভাইয়া। জি জি, প্রত্যেকটা আমি স্ক্রিনশট নিব, আগে এটা ক্লিয়ার করে ফেলি। তারপর 9 নাম্বার ওপেন এবং ক্লোজ লেভেল। ওপেন এবং ক্লোজ লেভেল। ধরেন একটা ক্যান্ডেল আমাদের কি হয়েছে? ওপেন হয়েছে। ওকে, এখন এই জায়গায় কি হয়েছে? এই ক্যান্ডেলটা ওপেনটাও একটা লেভেল, এই জায়গায় ক্লোজটাও একটা লেভেল। ঠিক আছে, ওপেন রেড ক্যান্ডেল ওপেনটাও একটা লেভেল, ক্লোজটাও একটা লেভেল। কিন্তু এগুলা যদি আমাদের এই জায়গায় পড়ে যা হবে, সেটা হবে আমাদের একটা এই জায়গায় যে আমাদের কি হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম করে এই লেভেলের মধ্যে পড়ে যাবে। কিন্তু এই ওপেন এবং ক্লোজ লেভেলকে নিয়ে আমরা একটা লেভেল ক্রিয়েট করতে পারি। কিভাবে সেটা লেভেলটা হয়? ঠিক আছে, এই লেভেলটা হবে আমাদের ধরেন একটা রেড ক্যান্ডেল, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল আসছে,
তাহলে এই জায়গায় কি হইলো, এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ হইলো, কি হইলো, ক্লোজ হইলো, ঠিক আছে। এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ হয়েছে, আর পরেরটা এই জায়গা থেকে ওপেন হয়েছে, তাহলে এটাকে বলা হয় ওপেন এন্ড ক্লোজ লেভেল। এরকম করে দুইটা সেম কালারের ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ লেভেল যদি হয়, তাহলে এই জায়গায় আপনি একটা লাইন ড্র করবেন, এটা আপনাদের একটা লেভেল হয়ে যাবে, কি হয়ে যাবে, একটা লেভেল হয়ে যাবে, এটা আপনি কাজে করতে পারবেন, ঠিক আছে। তো উইকটার একটু ফিল্টার দেবেন, উইকটা যদি হয় তাহলে এরকম, উইকটাও সেম সেম যাতে হয়। যদি এই উইকটা আবার উপরে চলে যায় তাহলে কিন্তু হবে না, উইকটা ছোটো ছোটো হতে হবে। আর এরকম করে এটা হবে আপনার কি ওপেন এবং ক্লোজ লেভেল, আমাদের 9 নাম্বার লেভেল। এই 9টা লেভেল আমরা মার্কেটে পাবো ক্যান্ডেল স্টিকের লেভেল, ক্যান্ডেল স্টিকের লেভেল, এগুলা লেভেল মার্কেটে। আর বাকি যে লেভেলগুলো হবে সেগুলো হবে ওয়েভের লেভেল, ঠিক আছে, ওয়েভের লেভেল, ওয়েভ হাই, ওয়েভ ইম্পালস ওয়েভ, তারপর হচ্ছে কারেক্ট ওয়েভ। ওয়েভের লেভেলগুলো আমরা ওয়েভে গেলে শিখবো, ট্রেন্ডে গেলে শিখবো ওয়েভের লেভেলগুলো। কিন্তু আমাদের মার্কেটের যে লেভেলগুলো, প্যাটার্নের যে লেভেলগুলো হবে, এগুলাই হচ্ছে প্যাটার্নের লেভেল, ঠিক আছে। তো ধরেন এগুলো হচ্ছে প্যাটার্নের লেভেলের ফরমেশন, ওকে, এগুলো হবে প্যাটার্নের লেভেলের ফরমেশন। এখন কালার চেঞ্জ আছে না, কালার চেঞ্জের যে লেভেলটা, এটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে থাকি। তো এটাতে আমরা কি করি, মার্কেটে হচ্ছে কাজ করি। থেকে ফরমেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে, ওকে। বলছি কি একটা প্রশ্ন ছিল, ওই যে অনেকে বলেন না যে হিডেন কি লেভেল ভাই, ওইগুলো কি ভাই? হিডেন আছে, আপনি তো দেখছি হিডেন আছে না। ক্লাসের মধ্যে ভাই এরকম প্রশ্ন করেন কি জন্য বলতে ভাই? আচ্ছা শোনো, আরে ভাই প্রশ্ন করবো না, কি করবো ভাই? আগে হেডেন আইছেন নাকি আপনি? হেডেন লেভেল বিষয়টা আইছে এখানে? এটা লেভেল না, ওটা একটা লেভেল তো নাকি? আচ্ছা দেখেন, হাসি পাইতেছে, শুনেন তার আমি মানে আমি ভাই আমি আপনি বলি, সবই জানেন, আমি- এখানে খালি প্রশ্ন করার জন্য আসছেন। দেখেন আমি শুনেন শুনেন আমি বলি। একজন কোয়েশ্চেন করবে, সেটার আনসারটা আমি যা বলবো বলবো, ঠিক আছে। আপনি আপনি অন্য কেউ তার কোয়েশ্চেনের আনসারটা দিবেন না। কেউ যদি কোয়েশ্চেন করে তার আনসারটা আমি দিব। মার্কেটে যে হিডেন এসএনআর হয়ে থাকে, এগুলা হচ্ছে আপনার কি, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার গ্যাপ লেভেল এবং ওভারল্যাপ লেভেল, এই দুইটা লেভেলকে মার্কেটের হিডেন এসএনআর বলা হয়, হিডেন এসএনআর বলা হয়। এবং আপনি বলতেছেন হিডেন কি লেভেল, হিডেন কোনো কি লেভেল হয় না মার্কেটে, কি লেভেলটা আপনার প্রকাশ্য হয়, ঠিক আছে। হিডেন কোনো কি লেভেল নাই, ঠিক আছে, হিডেন কোনো কি লেভেল নাই, হিডেন এসএনআর লেভেল হয়ে থাকে, যেগুলো হচ্ছে আপনার গ্যাপ লেভেল এবং ওভারল্যাপ লেভেল, এই দুইটা হচ্ছে হিডেন লেভেল, ঠিক আছে। আর এটা কিভাবে হিডেন হয় সেটা নিয়ে আমরা বিশ্লেষণ সহকারে আমরা আগামী কালকের ক্লাসে আলোচনা করব, এই দুইটা নিয়ে। এবং এটাতে কি, এগুলাতে কিভাবে হবে, কেন হয়, কিভাবে কাজ করব, ফরমেশন হলে এডিশনাল কনফার্মেশন কি হবে, বিশ্লেষণ সহকারে আলোচনা করব। মার্কেটের কোনো হিডেন লেভেল হয় না। আর হিডেন কি লেভেল হয় সেটা আপনি ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশনের মাধ্যমে বলতে পারবেন, যে যখন ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশনের ক্লাস হবে তখন শিখে যাবেন যে মার্কেটে হিডেন কোনগুলা লেভেল, ঠিক আছে। একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলা লেভেল ক্রিয়েট হয়ে থাকে, সেগুলাকে আপনার অনেকটা হিডেনও হয়, অনেকটা আপনার ভিজিবল হয়, সেগুলো আপনি বলতে পারবেন, ওকে। এখন আসেন আমরা কি করি, আমাদের 1 নাম্বার যে লেভেলটা আছে কালার চেঞ্জের এসএনআর, এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। কালার চেঞ্জ এসএনআর, ওকে। কালার চেঞ্জ এসএনআর, এটাকে আমরা কি বলে দেখি, বেসিক্যালি আমরা এটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে দেখি, ঠিক আছে। যখন মার্কেটে উপরে আসে তখন আমাদের এই জায়গায় কি করে ক্রিয়েট করে কালার চেঞ্জ হয়, আবার মার্কেটে উপরে যায় আবারও এটা ক্রিয়েট হয়, এটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে দেখি। এবং এটাতে কি করে মার্কেট কালার চেঞ্জ করে, কিন্তু এর মধ্যখানে মার্কেট কি করে কালার চেঞ্জ করে, যেগুলোকে আমরা কি বলে দেখি, কালার চেঞ্জ লেভেল বলে দেখি, ঠিক আছে, ওকে। তো এখন এই যে কালার চেঞ্জ লেভেলগুলা, এগুলো হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে বেসিক্যালি ড্র করতে হবে মার্কেটে, ঠিক আছে। মার্কেটে এই যে কালার চেঞ্জগুলা কিভাবে করবে এবং এগুলো আমরা কিভাবে ড্র করব, ঠিক আছে। ধরেন বেসিক ড্রয়িংটা কিভাবে হবে আমাদের কালার চেঞ্জের লেভেলটা, ঠিক আছে। ধরেন আমাদের কি হবে, আমি জাস্ট সিম্পল ভাবে বলতে চাইবো, রেড ক্যান্ডেলের আপনার উইকটা কি হবে, ধরেন অনেক সময় দেখবেন আপনার উইকটা আপনার ছোট, আমি রেজিস্ট্যান্স দিয়ে ড্র করে বুঝাই তাহলে ভালো বুঝবেন, ঠিক আছে। ধরেন গ্রিন ক্যান্ডেল, উপরের উইকটা ছোট, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার রেড ক্যান্ডেল আসছে, এখন রেড ক্যান্ডেলের উপরের উইকটা বড় হতে পারে, আরো ছোট হতে পারে, ঠিক আছে, ছোট এরকম। ধরেন তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখন এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের উইকটা ছোট, তারপরে রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের উইকটা বড়, ওকে। তারপরে ধরেন আপনার কি করছে, গ্রিন ক্যান্ডেল আসছে মার্কেটে, ওকে। তারপরে যে রেড ক্যান্ডেল আসছে, এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের উইক নাই অথবা রেড ক্যান্ডেলের উইক নাই, ঠিক আছে। অথবা এরকম হতে পারে যে রেড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে মার্কেট নিচের দিকে চলে গেছে, উইক দিতে পারে, উইক থাকতেও পারে, উইক নাও থাকতে পারে। ধরেন মার্কেট কি করছে,
এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলের কোনো উইক নেই, রেড ক্যান্ডেলের কোনো উইক নাই হতে পারে, ঠিক আছে। তারপরে ধরেন আপনার এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে কন্টিনিউশন দিছে, গ্যাপ আপ করছে, স্পষ্ট আকারে বুঝি, এই জায়গায় গ্যাপ আপ করছে, কন্টিনিউশন দিছে, উইক থাকতে পারে, অথবা গ্রিন ক্যান্ডেলের উইকটাও বড় হতে পারে, সমস্যা না। তারপর ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে গ্রিন ক্যান্ডেলটা ছোট হতে পারে, উইকটা বড় হতে পারে, অথবা উইকটা ছোট হতে পারে, ধরেন উইকটা আপনার ছোট, ঠিক আছে। তারপরে এই জায়গায় ধরেন আপনার কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল আসছে, যে রেড ক্যান্ডেলটা ছোট হলে কি হবে, উইকটা অনেক বড়, উইকটা অনেক বড়, ঠিক আছে। এখন এইরকম করে হচ্ছে মার্কেট কালার চেঞ্জ করবে। তো এই জায়গায় আপনি কিভাবে হচ্ছে কালার চেঞ্জের লেভেলটা নেবেন, কালার চেঞ্জের লেভেল নেওয়া হয়, কিন্তু আমরা কাজ করব হচ্ছে জুন নিয়ে, কারণ জুন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে আমরা ট্রেড বেশি পাবো। দেখেন, ধরেন আমাদের আমরা যদি কি করি, জায়গায় একটা লেভেল, জাস্ট একটা লেভেল নিলাম, এখন এই জায়গায় যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে ট্রেড হবে, অথবা ব্রেক করে তখন ট্রেড হবে। কিন্তু আমরা যদি জুন আকারে নেই, জুন আকারে নিলে আমাদের কি হবে, এই জায়গায় আসলে মার্কেটে ট্রেড পাবো, ওকে, এই জায়গায় ভিতরে গেলে ট্রেড পাবো, ব্রেক করলেও ট্রেড পাবো। তো আমাদের এই জায়গায় ট্রেডটা বেড়ে যাবে, কিন্তু এই জায়গায় একটু রিস্কি হয়ে যাবে, কি হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে, প্রপারলি যদি না জানেন তাহলে ট্রেড করতে পারবেন না, ট্রেড করতে পারবেন না, ওকে। কারণ কি দেখেন, এই জায়গায় যখন মার্কেটে জুন হবে তখন মার্কেট যদি এই জায়গায় আসে, অনেক সময় এই জায়গায় আসার পর গ্যাপ আপ করে, আর আমরা কি জানি, আমরা জানি যখন মার্কেট কি করে একটা লেভেলে আসার পর গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করে, তাহলে কি হবে, ওই জায়গায় কোনো ধরনের ট্রেড হবে না। কিন্তু আসলে আমরা যদি ভাই একটা মিনিট, কি এই সোহেলকে এরকম তো মিউট করতো, শুধু লেখা সামনে চলে যায়। ওকে, এই জায়গায় ধরেন আপনার কি হয়েছে, ধরেন আপনার গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর আপনার এই জায়গায় ট্রেড হবে। এখন যদি আপনি জুন আকারে না নেন তাহলে কাজ করতে পারবেন না। তাহলে এই জায়গায় আপনার এসএনআরটা লেভেলটা কিভাবে হবে, লক দিতে ভাই সোহেল ভাই একটু মিউট করে রাখতে হবে। মিউট করেন না, মিউট করে নেন, সবাই বলতেছে মিউট করে নেন। সোহেলের কমপ্লেন আছে স্যার, ওর মাইক্রোফোন খালি আসে আর যায়, স্ক্রিনের উপর বারবার শো করে স্যার, ওর একটু অফ করতে পারেন না? সুহেল কেটা, সুহেল কই, সুহেল, সুহেল কই, এই জায়গায় সুহেল রানা। তুমি মাইক্রোফোনটা মিউট করো, আমি মিউট করলে আর অন করতে পারবে না, হ্যাঁ? নিজে নিজে মিউট করতে টমের পারবো। টমের পিক দাও টম। ওকে ওকে, টম টম দেখছি আমি। হয় দেখেন, তুই জায়গায় কি করছে, ক্যান্ডেলটা আপনার, আপনারা না করেন, বলি সবাই জয়েন হয়ে যান, আবার কোথায় থেকে আসেন, কোথায় থেকে বের হয়ে যান, কি দেখেন, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে। ক্লাস স্টার্ট হওয়ার পর 10 মিনিট পর্যন্ত আমি মেম্বার অ্যাড নেব, তারপরে কিন্তু আর মেম্বার অ্যাড নেব না, মনে রাখবেন। আগামীকালকে থেকে ক্লাস স্টার্ট হওয়ার পর 10 মিনিটের মধ্যে যদি অ্যাড হতে পারেন তাহলে অ্যাড হবেন, তো আমি অফ করে রাখবো যে আর মিটিংয়ে জয়েন হতে পারে। দেখেন, এই জায়গায় আপনার কি হয়েছে, টেলিগ্রামে না, জুমের মধ্যে, এই জায়গায় মিটের মধ্যে, গুগল মিটের মধ্যে আপনার কি হয়েছে, এটা গ্রিন ক্যান্ডেল, এটা ক্লোজ দিতে কোথায়, এই জায়গায় ওপেন হয়েছে কোথায়, এই জায়গায়, এই রেড ক্যান্ডেলটা। এখন গ্রিন ক্যান্ডেলের ক্লোজ লেভেল, রেড ক্যান্ডেলের ওপেন লেভেলে একটা লেভেল টানেন, ঠিক আছে, একটা লেভেল টানছি আমরা, এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ আছে না, তাই হবে কালার চেঞ্জ। মার্কেট যদি এই জায়গায় প্রথমে এই জায়গায় আসে এটা কাজ হবে, ব্রেক করলেও কাজে আসে। দেখেন, তারপরে এই জায়গায় আসেন, মার্কেটে আমরা কি করি, গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল এবং ক্লোজ লেভেলে নেই, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ লেভেল, রেড ক্যান্ডেলের ওপেন লেভেল, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ লেভেল, রেড ক্যান্ডেলের ওপেন লেভেল, ওকে। তারপরে হচ্ছে তারপরে এই জায়গায় দেখেন, এখন যদি আমরা এই জায়গায় আসি তাহলে আমাদের কি হয়ে গেছে, আমরা ফেসে গেলাম, যে এখন তো গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল, রেড ক্যান্ডেলের ক্লোজ লেভেল, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ লেভেল এবং রেড ক্যান্ডেলের ওপেন লেভেল একই জায়গায় না, একই জায়গায় না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে গেছে। তো এই জায়গায় আমরা এখন কি করব, তো এখন আমাদের এই জায়গায় কি করতে হবে, সাইকোলজি ইউজ করতে হবে, যে আসলে মার্কেটে কি করছে, কোথায় থেকে হচ্ছে, কারা এন্টার হয়েছে। দেখেন, আমি এই জায়গায় উল্টো করে নিই তাহলে আরো ভালো বুঝবেন, উল্টো করে নিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে, করে নিলে আরো ভালো বুঝবেন।
যাতে কনফিউজ না থাকে সেই জন্য আমি উল্টোটাও ড্র করে নিলাম। এখন যদি আমরা এই জায়গায় আসি, আমরা কি দেখতে পাইতেছি, আমরা হচ্ছে দেখতে পাইতেছি যে মার্কেট কি করছে, গ্যাপ ডাউন করে সেলারটা আসছে মার্কেটে। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে গ্যাপ আপ করে বাইরে আসছে, গ্যাপ ডাউন গ্যাপ আপ। এখন আপনাকে বুঝতে হবে যে এই জায়গা থেকে সেলারদের মুভ ক্রিয়েট হয়েছে, ধরেন এই জায়গা থেকে সেলারদের মুভ ক্রিয়েট হয়েছে, তাহলে সেলাররা ওপেন হয়েছে কোথায়, এই জায়গায়। যখন গ্রিন ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেল হবে তখন আপনি লেভেলটা কোথায় নেবেন, বডির লেভেলটা কোথায় নেবেন, বডির লেভেলটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেলের ওপেন লেভেল নেবেন। কিন্তু যখন আপনার কি হবে, মার্কেটে রেড থেকে গ্রিন হবে, রেড থেকে গ্রিন হবে, তখন আপনি কি করবেন, তখন আপনি কোথায়, পায়রা কোথায় থেকে ওপেন হয়েছে, পায়রা তো গ্রিন ক্যান্ডেল ওপেন থেকে ওপেন আসছে না, অবশ্যই গ্রিন ক্যান্ডেল ওপেন থেকে। তখন আপনি কি করবেন, এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেলটা নেবেন, এটাই হবে আপনার কি, এটাই হবে আপনার বডির লেভেল। এখন মার্কেট যদি দিকে আসে তাহলে এই জায়গায় কাজ করবেন, এই জায়গায় উপরে যদি বাইরে আসে তাহলে এই জায়গা থেকে সেল করবেন। ওকে, এটা হবে আপনার বডির লেভেল, ঠিক আছে। তারপরে যদি দেখেন তাহলে এই জায়গায় সেলারটা কোথায় থেকে ওপেন হয়েছে, গ্যাপ আপ করে আসছে, তাহলে গ্যাপ আপে নেন। এই জায়গায় হচ্ছে আপনার সেলার, এটা হচ্ছে সেলিং ওপেন লেভেল, এটা বডি লেভেল, এটা আমাদের বায়ারদের বডি লেভেল, ঠিক আছে। সাপোর্টে এটা বডি আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সে বডি। কিন্তু এই জায়গায় যদি আসি আমরা ধরেন এটা সমান, এটা আপনার সমান, ঠিক আছে। কিন্তু এই জায়গায় এখন তো আমরা কি করলাম, সবগুলার হচ্ছে বডি লেভেল নিয়ে নিলাম। তাহলে এখন তো আমরা জানি যে আমাদের জাস্ট বডি দ্বারা কাজ করলে তো আমরা কাজটা কম পাবো বা আমাদের কাজটা উইক হবে। কিন্তু আমরা যদি কি করি, এই উইকগুলা আমাদের কি কোথায় থেকে আসছে, এই উইকগুলা তো আমাদের এই ক্যান্ডেলগুলার বডি থেকেই আসছে, বডি থেকেই আসছে, ঠিক আছে। আমরা জানি উইকগুলা কিভাবে আসে, ঠিক আছে। তো এখন এই উইকগুলা আমাদের তো ছাড়ার জিনিস না, তাহলে এই উইকগুলো আমরা কি করব, এই উইকগুলো আমরা লেভেল আকারে নিব। দেখেন কিভাবে নিব, ধরেন এই জায়গায় আপনার কি হয়েছে, জায়গায় মার্কেটে আমাদের দেখতে হবে যে কোথায় হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্টটা কোথায়, অর্থাৎ সবচেয়ে উপরে কোন উইকটা অথবা সবচেয়ে নিচে কোন উইকটা। যদি সাপোর্টের ক্ষেত্রে নেই তাহলে সবচেয়ে নিচে কোন উইক আর সবচেয়ে উপরে কোন উইকটা, তাহলে আমরা সবচেয়ে উপরের উইকে নিব, সবচেয়ে উপরের উইকে নিব। তাহলে সবচেয়ে উপরের উইকটা কোথায় হবে, গ্রিন ক্যান্ডেল, তাহলে এই জায়গায় আমরা গ্রিন ক্যান্ডেল। ওকে, এখন এই জায়গায় আমরা কি করব, রেড ক্যান্ডেলের উপরে উইক নিব, এই দুইটা মিলে আমাদের কি হয়ে যাবে, জোন হয়ে যাবে। এই জায়গায় আমরা রেড ক্যান্ডেলের উপরে উইক, জায়গায় গ্রিন ক্যান্ডেলের উপরে। এখন যদি আমরা এই জায়গায় চলে আসি, তাহলে আমাদের এই জায়গায় উইক, এত বড় উইক নেবেন 1 মিনিটের জন্য ট্রেড করবেন না, এই জায়গায় রিফাইন করে ফিল্টার করে নেবেন, ছোট্ট আকারের জন্য নেবেন। কোথায় নেবেন, এই উইকটা নেবেন, এই উইকটা নেবেন। আমি বুঝতেছি না, মিট থেকে, গুগল মিট থেকে যারা বের হয়ে যেতেছেন তারা কি টেলিগ্রামে আসতেছেন নাকি? হ্যাঁ, হ্যালো, যারা বলবেন, হ্যাঁ টেলিগ্রামে আসতেছেন, টেলিগ্রামে যারা ওই জায়গা থেকে বের হয়ে আসতেছেন তারা কিন্তু টেলিগ্রামে আসেন কিনা সেটা বলবেন, ঠিক আছে। ওকে, মাত্র 2 জন আছে ওই জায়গায় 2 জন আছে, সেই জন্য জিজ্ঞাসা করতেছে কি। হ্যাঁ ভাইয়া, আমি আছি। হ্যাঁ, আর 15 মিনিট 14 মিনিট পর শেষ হয়ে যাবে, মানে দেখাচ্ছে যে এন্ডস হয়ে যাচ্ছে আর কি। ওকে, সমস্যা নাই, আবার স্টার্ট করে দেব, দেখেন। ওকে, তো দেখেন এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে আমাদের এই জায়গায় কি করব না, আমরা এত বড় জুন নিব না, কারণ আমরা এই জায়গায় এই ক্যান্ডেল, এই জায়গার মধ্যে 3টা 4টা ক্যান্ডেল আসতে পারে, তো আমরা ট্রেড করবো তো একটা ক্যান্ডেলে, 3টা 4টা ক্যান্ডেলে আমরা চলে আসবে মার্কেট, ঠিক আছে। যার জন্য আমরা এটা রিফাইন করে ফিল্টার করে নিয়ে নেব, আমরা লোয়ার উইকটা নিয়ে নিব। যদি লোয়ার উইক না হয় তাহলে আমরা বডিতে নিব, জাস্ট এই জায়গায় একটা জোনে বডিতে কাজ করব, বডি যে আমাদের ট্রেড হয়। দেখেন জোনটা আপনারা কতটুকু নিতে পারবেন, যত ছোট হবে জোন তত স্ট্রং হবে, যত ছোট হবে জোন তত স্ট্রং হবে, আর যত বড় হবে তত উইক হবে। এরকম এই জোনটা অ্যাভেলেবেল, এটা কাজ দিতে পারবেন, কিন্তু এরকম জোন আপনি কাজে নেবেন না, এরকম জোন আপনার কাজে দিবে না, বা এটা উইক হয়ে যাবে। এটা কি হবে, উইক জোন হবে। এটা হবে আপনার মডারেট অথবা মিডিয়াম বলতে পারেন, আর এটা হবে স্ট্রং জোন। ওকে, তাহলে এই জায়গায় কিভাবে ড্র করতে হয় মার্কেটে আমরা শিখে গেলাম, ঠিক আছে। এখন যেহেতু আমরা শিখে গেলাম যে কি হইতাছে, গ্রিন থেকে রেড হইতাছে, তারপর আবার কি হইতাছে, গ্রিন থেকে রেড হইতাছে, গ্রিন থেকে রেড হইতাছে, কিন্তু এই জোনগুলা আমরা যখন শিখে গেলাম ড্র করা, তখন আমরা কি করব, তখন আমরা অনেকটা জোন ড্র করব, অনেকটা জোন ড্র করব, ঠিক আছে। এখন আমরা শিখে নিলাম ড্র করতে, কিন্তু আমরা এখন অনেকটা জোন ড্র করব, কিন্তু আমাদের কাজের জোন কোনটা সেটা জানবো না, কাজের জোন কোনটা। জোন ড্র করা যখনই একজন বিগিনার ট্রেডিং শিখে তখন জোন ড্র করা শিখি, যখন জোন ড্র করা শিখে এত জোন ড্র করে মার্কেটটা 4টা হরিজন্টাল লাইন দিয়ে ভরিয়ে দেয়, ছোট করে যখন তখন অনেক হরিজন্টাল লাইন বেশি আসে। এখন সে এটাতে ট্রেড করে,
এটাতেও ট্রেড করে, এটাতেও ট্রেড করে, এই জায়গায় ট্রেড করে, এই জায়গায়। তো তার অনেক বেশিরভাগ ক্ষেত্রেই তার কি করে আপনার লস হয়। ঠিক আছে, তো ধরেন সে যদি টোটাল 10টা ট্রেড করে তাহলে তার 6টা ট্রেড লস হয়ে যায় আর সে অবশেষে লুজার হয়ে যায়। আর যার জন্য সে রিভেঞ্জ হয়ে মার্কেটে অবশেষে অ্যাকাউন্টটাকে শূন্য করে ফেলে। তো আপনি যদি জানেন যে কোন লেভেলটা আপনাকে রিভার্স দিবে আর কোনটা রিভার্স দিবে না, তাহলে আপনি ওই লেভেলে ট্রেড করবেন যে লেভেলটা আপনাকে রিভার্স দিবে। রিভার্স দিবে, আপনি ওই লেভেলে ট্রেড করবেন না যে লেভেলটা আপনাকে রিভার্স দিবে না। ঠিক আছে? কালার চেঞ্জের লেভেল, কোন লেভেলটা থেকে আপনি রিভার্স করতে পারবেন মার্কেটকে আর কোন লেভেল থেকে আপনি মার্কেটকে রিভার্স করতে পারবেন না। ঠিক আছে, আমি প্রথমে হচ্ছে কম্পেয়ার করে নিব। ও প্রথমে কম্পেয়ারটা কি দ্বারা করবো, ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা কম্পেয়ার করব যে কাদের পরে কারা আসতেছে, কিভাবে হচ্ছে এই জায়গায় ফিল্টার হবে। তারপরে আমরা মোমেন্টাম দ্বারা করব, তারপরে আমরা ওয়েব দ্বারা ফিল্টার করব। সবগুলো যদি হয় তাহলে আমাদের ওটা কি হবে, সুপার স্ট্রং হিসাবে, লেভেল হিসাবে কার্যকর হবে। একটা আমরা কি করব, একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের উদাহরণ ধরি। রেড ক্যান্ডেল এটা কি, একটা স্ট্রং রেড ক্যান্ডেল ধরেন এটা স্ট্রং রেড ক্যান্ডেল। তারপরে জায়গায় বাইরে আসছে, ছোট হোক বড় হোক বাইরে আসছে। ঠিক আছে, যদি বাইরেটা আরো বড় চলে আসে তাহলে তো সেটা আরো স্ট্রং হয়। ওকে, আরো স্ট্রং হয়ে যাবে। এখন ধরেন এই জায়গায় কি, জায়গায় সেলারদের উইকটা কি, এই ক্যান্ডেলটা কি, সেলারদের এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল। তারপরে কারা আসছে, তারপরে বাইরে আসছে, স্ট্রং হোক অথবা উইক হোক, যে কোনো ভাবে হোক, জাস্ট কালার চেঞ্জ হয়েছে। তো হলেও এটাও ক্যান্ডেল, ওকে, এটাও ক্যান্ডেল আর এটাও ক্যান্ডেল, যে কোনোভাবে হোক সেটা কম্পেয়ার করবে না। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় কোন পার্টির পরে কারা আসছে সেটা দেখতে হবে। এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে আমরা ক্যান্ডেলের স্ট্রংনেস বলতে পারি, ক্যান্ডেল স্টিকের রেঞ্জ সম্পর্কে আমাদের ধারণা আছে, যার জন্য আমরা এটা কম্পেয়ার করতেছি। এই ক্যান্ডেলটা স্ট্রং, এটা স্ট্রং সেলার বলবো আমরা এটাকে। তো তারপরে কারা আসছে, বায়াররা আসছে, তাহলে বায়াররা কাদের পরে আসছে, স্ট্রং সেলারদের পরে আসছে। তাহলে এই বায়ারটা কি, এই বায়াররা হচ্ছে সুপার স্ট্রং বায়ার। ওকে, তো এই সেলাররা কি, এই সেলাররা উইক সেলার। আর এই বায়াররা হচ্ছে স্ট্রং বায়ার। এখন এই বায়াররা, এই যে স্ট্রং বায়াররা কাদের পরে আসছে সেটা আপনাকে দেখতে হবে। একজন দুর্বল মানুষকে যদি আপনি পিটানোর পর আপনি বলেন যে আমি বাদশা, আমি হচ্ছে শক্তিশালী একজন পালওয়ান, ঠিক আছে, একজন রেসলার, তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না, সেটা মানুষজন মানবে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি একজন অনেক বড় একজন রেসলারকে হার মানিয়ে হচ্ছে আপনি আরো বড় একজন, তখন আপনি দাবি করেন যে আমি অনেক ভালো একজন রেসলার, তখন ওই জায়গায় কিন্তু মানে না, সবাই মানবে অনেক বড় একজন প্লেয়ারকে হারাইছে সে। ঠিক আছে, তেমনই ভাবে একজন বৃদ্ধ মানুষকে, এটা ধরেন একজন বৃদ্ধ লোক, তারপরে আপনি এই জায়গায় বৃদ্ধ লোককে পিটাইলেন। এখন এই জায়গায় আপনি যে পিটাইলেন তাহলে আপনি স্ট্রং নাকি আপনি শক্তিশালী নাকি হচ্ছে আপনি দুর্বল সেটা বোঝা যাবে না। তো এখন যদি আপনি একজন ভালো শক্তিশালী ব্যক্তিকে পিটাই হচ্ছে আপনি দাবি করেন আপনি শক্তিশালী, তখন সবাই মানবে যে অনেক শক্তিশালী একজন লোককে পিটাইছে, সে শক্তিশালী। তাহলে ধরেন স্ট্রং সেলারের পরে যদি বায়ার আসে, বায়াররা উইক হোক অথবা স্ট্রং, আপনার স্ট্রং হোক, তখন যে লেভেলটা নিচে ক্রিয়েট হবে সেটা স্ট্রং লেভেল হিসাবে কাউন্ট করা হবে, স্ট্রং লেভেল হিসেবে কাউন্ট করা হবে। কিন্তু যদি উইক ক্যান্ডেলের পরে কোনো গ্রিন ক্যান্ডেল আসে, বায়াররা আসে, তাহলে সেটাকে আপনার উইক লেভেল হিসাবে কাউন্ট করা হবে। উইক লেভেল হিসেবে এটা হবে উইক এসএনআর আর এটা হবে আপনার স্ট্রং এসএনআর। আমরা কি কিসের দ্বারা কম্পেয়ার করলাম, সেটা আমরা ক্যান্ডেল স্টিকের দ্বারা কম্পেয়ার করলাম। এখন আসেন আমরা মোমেন্টামের দ্বারা কম্পেয়ার করি। তো এই জায়গায় ধরেন আপনার কি করছে, মার্কেটে এই জায়গায় মোমেন্টামে আসছে, এই জায়গায়ও মার্কেট মোমেন্টামে আসছে। ঠিক আছে, 3টা ক্যান্ডেল, এই জায়গায় 3টা ক্যান্ডেল। এখন বায়াররা কোনো জায়গা থেকে যে মোমেন্টামটা ক্রিয়েট করবে, ওই জায়গা থেকে বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করবে যে জায়গাটা মার্কেটে কি হবে, স্ট্রং হবে। স্ট্রং লেভেল থেকে স্ট্রং বায়াররা আসবে এবং মোমেন্টাম ক্রিয়েট করবে। যখনই মার্কেট কোনো লেভেল থেকে মোমেন্টাম ক্রিয়েট করে নেবে তখন ওই লেভেলটা আপনাকে স্ট্রং লেভেল হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এই জায়গায় স্ট্রং লেভেল, আমরা ক্যান্ডেল স্টিকের কম্পেয়ার বলতেছি, এটা স্ট্রং লেভেল। মোমেন্টাম চলে আসছে, তাহলে এই বায়াররা আরো স্ট্রং, অর্থাৎ স্ট্রং বায়ার, সুপার স্ট্রং বায়ার। ঠিক আছে, সুপার স্ট্রং বায়ার, এসএসএনআর লেভেল বলতে পারে। ওকে, তাহলে এই যে উইকটা মোমেন্টাম আসার কারণে এই উইক লেভেলটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে কিসে, স্ট্রং এসএনআর, অর্থাৎ স্ট্রং সাপোর্টে। এখন যদি এই জায়গায় মার্কেট কি করে দেখেন, এই জায়গায় বায়াররা আসছে উপরে, মার্কেট নিচে আসছে, তো এটা ওয়েভ ক্রিয়েট করছে। এই ওয়েভটা যদি এই বায়াররা গিয়ে ব্রেক করে, তখন এই জায়গায় নিচের যে লেভেলটা, এটা ঠিক আছে, এটা আরো স্ট্রং হবে। এটা কি হবে, এটা আরো স্ট্রং হবে। আর এই যে স্ট্রং এসএনআরটা উইক থেকে স্ট্রং হয়েছে,
এখন যদি এই লেভেলটা এই জায়গায় ওয়েভটা এঙ্গেলস করি, তাহলে এটা তখন সুপার স্ট্রং হয়ে যাবে, সুপার স্ট্রং হয়ে যাবে। তাহলে বুঝলেন যে কিভাবে একটা উইক এসএনআর কে স্ট্রং করতে হয় আর কিভাবে একটা স্ট্রং এসএনআর কে সুপার স্ট্রং, এটা কম্পেয়ার করে নেবেন। এখন মার্কেট যদি কি করে এই স্ট্রং এসএনআর এর সেলাররা আসে, আইসা যদি উপরে ক্লোজ দেয়, তাহলে এই জায়গায় আমরা রিভার্স করব। এটাকে আমরা কি করব? এটাকে আমরা রিভার্স করব। আর যদি এই জায়গায় উইক এসএনআর মার্কেট আসে, এসে উইক এসএনআরটা স্ট্রং হয় এবং সেলাররা এসে জায়গায় এসে ক্লোজ দেয়, তখন আমরা কি করব? রিভার্স করব। আর যদি কি করে এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে নেয়, ধরেন ব্রেক করে নিছে, যদি ব্রেক করে এই এসএনআরটার লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট, যখন ব্রেক করবে তখন আমরা রিভার্স করব। আর যখন আপনার উপরে ক্লোজ দিবে তখন হচ্ছে আমরা রিভার্স করব। এখন কি বুঝলেন? স্ট্রং এসএনআর যখন হবে, হ্যালো, জি বলেন। যে আমার একটা কোশ্চেন হচ্ছে যে যখন স্ট্রং মানে যে দুইটা লেভেল আগালেন আর কি, ব্রেক করার পর মার্কেট ফার্স্ট টাইম যদি উপরে যায় ডাউনের জন্য কনফার্মেশন দেয়, তখন কি আমরা ডাউনের জন্য যেতে পারি? আপনি চলে যান ব্রেকআউটে, আপনি মাস্টার, আপনি অ্যাডভান্স ক্লাসে চলে যান। এখন আমি বলতেছি যেটা ওইটা করেন, আপনি তো অ্যাডভান্সে চলে গেলে আপনি বলতেছেন দেখেন যখন মার্কেট, আমি তো কথার মধ্যেই আছে বুঝছেন। এখন দেখেন যখন মার্কেট একটা লেভেলকে ব্রেক করছে, এই লেভেলটা কত পার্সেন্ট ব্রেকআউট হয়েছে বা এই লেভেলটা কতটুকু স্ট্রং, বা এই জায়গায় আগে কি এই লেভেলটা চেক হয়ে গেছিল, চেক ব্রেকআউট করতেছে মার্কেট, নাকি এই জায়গায় ক্যান্ডেলের ডিরেকশনটা কি বলতেছে, সেলারদের মোমেন্টামটা কি বলতেছে, এটা কি ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। যদি ট্রু ব্রেকআউট হয় তাহলে তো মার্কেট স্মল ব্রেকআউট হবে, ট্রু ব্রেকআউট হবে সাথে, তখন মার্কেট কন্টিনিউশন দিলে আপনি কন্টিনিউ করবেন। এখন মার্কেট এই জায়গায় ব্রেক করছে, সেটা আপনি ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট সেটা আপনি জানেন না, এখন রিভার্স করেন। আমি বলতেছি রিভার্স করেন, রিভার্স করেন, ঠিক আছে। তারপরে যখন ব্রেকআউটের কনসেপ্টে যাব তখন ব্রেকআউটের কনসেপ্টে চলে যাবেন বুঝছেন। এখন আপনি ওকে ওকে, ব্রেকআউট সম্পর্কে জানেন বা আপনি স্মল ব্রেকআউট হলে কন্টিনিউশন বলতেছেন, ওটাকে আরো 100 জন লোক আছে তারা সবাই হ্যাঁ জানে হ্যাঁ না, তাহলে তাদের মাথার উপর দিয়ে যাইতাছে এই কথাটা বুঝছেন। ভেবে চিন্তে কথা বলতে হয়, টপিকের বাইরে যায় না। ঠিক আছে। এখন দেখেন আবার কেউ মাইন্ড করবে না, আপনারা অ্যাডভান্সে কোয়েশ্চেন করতেছেন, হ্যাঁ আপনাদের কোয়েশ্চেনগুলো ধরার মতো, এগুলা ছাড়ার মতো না, এগুলা সঠিক কথা, এগুলা আপনি, এগুলো আপনার কথা থেকে সবাই শিক্ষা পাইতাছে। কিন্তু আপনি যে কথা বলতেছেন সবাই, আমি বুঝতেছি যে সবাই শিক্ষা পাইতাছে, আপনিও বুঝতেছেন এই যে কথার মধ্যে সবাই শিক্ষা পাবে, কিন্তু ওই জায়গায় যারা শিক্ষা পাওয়ার তারা কিন্তু রাগ করতেছে। তাহলে এই শিক্ষাটা তাদের দেওয়া দেওয়া কি প্রয়োজন আপনার মিস্টার? এই শিক্ষাটা দেওয়া তাদের প্রয়োজন? হ্যাঁ না ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখি তো, এই কারণে আমি মানে এটা কনফার্ম হওয়ার চেষ্টা করতেছি আর কি, থ্যাংক ইউ বুঝছেন? সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কারণে ভাই, আলোচনা, তাহলে অন্য কিছু না ভাই, এই আলোচনা কারণে। সাপেক্ষে বুঝে যাচ্ছে। বলেন। আমার প্রশ্ন হলো, যদি এখানে মোমেন্টাম না হয় তাহলে কি এসএনআর এর কাজ করা যাবে? এখন এই জায়গায় আমি বলতেছি, আমি টপিকে ওই জায়গায় ব্রেকআউটের কথাটা বলতে গিয়ে মিস্টারে আমাকে হচ্ছে আপনার ওই জায়গায় চেঞ্জ করে নিছে। এখন আসেন এই জায়গায় কোন কোন মোমেন্টামে ট্রেড করবে। এই জায়গায় মার্কেট যে গতকালকের যে টপিকটা সেটা মোমেন্টামের ফিল্টার দেন। এই জায়গায় মোমেন্টামটা কোন মোমেন্টামে লেভেলে আসলে আপনি রিভার্স করতে পারবেন আর কোন মোমেন্টামে লেভেলে আসলে আপনি রিভার্স করতে পারবেন না, ঠিক আছে। সেটা আপনারা ফিল্টার করেন, যে গতকালকে যে টপিকে বলছিলাম যে কোন মোমেন্টামে মার্কেট লেভেলে আসলে রিভার্স করাটা আপনার রিভার্স করবে আর কোন মোমেন্টামে মার্কেট লেভেলে আসলে রিভার্স করবে না, এরকম আপনার ডিক্রিজিং নাম্বারে আসলে রিভার্স না করবেন, না না না, ইনক্রিজিং নাম্বারে আমি আসলে আমি রিভার্স করবেন। বলতেছি, জি, আমি বলতেছি কালার চেঞ্জের পরে যদি মোমেন্টাম না হয় তাহলে কি কাজ করা যাবে? যদি শুধু দুই ক্যান্ডেলই হয় তাহলে কাজ করা যাবে, ওটা বলতেছি। এখন ওই জায়গায় কাজ করা যাবে। দেখেন আপনার মনে রাখেন দুইটা ক্যান্ডেল আপনার রিট্রেসমেন্ট হয়, কি হয়, একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল মার্কেটে কি হয়, রিট্রেসমেন্ট হয়ে থাকে, ঠিক আছে। এখন যদি মার্কেট এই জায়গায় আপনার মোমেন্টাম ক্রিয়েট না করে এরকম করে রেড ক্যান্ডেল দেয়, রেড ক্যান্ডেল দেওয়ার পর আবার গ্রিন ক্যান্ডেল দেয়, তখন আপনার এই জায়গায় মার্কেট একটা মুভ জেনারেট করতে হবে, বুঝেন, মুভ জায়গা থেকে মার্কেট একটা মুভ ফ্লু জেনারেট করতে হবে, যে একটা মুভ আসছে আপনার এরকম ধারণা হতে হবে, তারপর যদি আসে তখন গিয়ে এটা কাজ হবে। এখন আপনার যদি এই জায়গায় স্ট্রং ক্যান্ডেলের উপরে আরেকটা রেড ক্যান্ডেল আসে, স্ট্রং রেড ক্যান্ডেলের পরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, তারপরে যদি আবার দুইটা রেড ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গায় লেভেলে মার্কেট চলে আসে, তখন রিভার্সেল করা যায়, তখন রিভার্সেল করা যায়। কিন্তু এখন যদি এই জায়গায় দুইটা রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের পরে সাথে সাথে একটা উইক লেভেলে মার্কেট আসে, তখন এই জায়গায় রিভার্সেল করাটা রিস্কি হয়ে যায়, কি হয়ে যায়, রিস্কি হয়ে যায়, বুঝছেন। তো সেটা আপনি ট্রাই করে নেবেন যে মার্কেট কিভাবে করতেছে। জাস্ট প্রথমে আমি যেরকম করে বলছি ওইরকম করে ইউজ করার চেষ্টা করলে আশা করি রেজাল্টটা একটু ভালো পাবেন, এটাই। ওকে। ওকে।
বলতেছি এটা কয়টা ক্যান্ডেল পর আসলে মানে এটা স্ট্রং ভালো হবে? দেখেন এই জায়গায় একটা পিডিএফ আছে, ঠিক আছে, কোন লেভেলটা সুপার স্ট্রং আর কোন লেভেলটা হচ্ছে উইক। এটা স্টুডেন্টের একটা, স্টুডেন্ট আপনাদের সাথেই চলতেছে তাদের। ওকে, দেখেন এই জায়গায় সে কি বলতেছে, এই জায়গায় সে হচ্ছে আপনার বলতেছে যে এটা কি, এটা হচ্ছে স্ট্রং লেভেল। যে জায়গায় মার্কেট যখন আসছে সে বলতেছে ট্রেড হয়েছে, এটা স্ট্রং এসএনআর বলতেছে। যখন মার্কেট এটা কি করছে, ব্রেক করছে, যখন আসছে এটা ব্রেক করছে, এই জায়গায় কোনো কি হয় নাই, এই জায়গায় মার্কেট মোমেন্টামে ছিল যার জন্য এই জায়গায় কোনো ট্রেড হয় নাই। যখন আসছে তখন এই জায়গায় ট্রেড হবে, এটা আরেকটা কনসেপ্টে, সেটা আপনি পরবর্তীতে শিখবেন, এখন শেখার কোনো প্রয়োজন নেই। তারপরে সেকেন্ড পিকচারে যাই আমরা। ওকে, এই জায়গায় কি বলতেছে, সে বলতেছে যে এই লেভেলটা স্ট্রং লেভেল, যখন মার্কেট এই জায়গায় কি করছে আসছে তখন হচ্ছে কি হয়েছে, ট্রেড হয়েছে, এই লেভেলটা স্ট্রং মার্কেটে, ঠিক আছে। এখন মার্কেট যখন নিচে আসছেন তখন এই জায়গায় একটা স্ট্রং এসএনআর ক্রিয়েট করছে, যখন এই জায়গায় আসবে তখন এই জায়গায় কি হবে, ট্রেড হবে। এই জায়গায় যখন আপনার স্ট্রং লেভেল মার্কেট আসছে, লুজিং মোমেন্টামে আসছে, তখন এই রেড ক্যান্ডেলের ট্রেড হয়েছে, ঠিক আছে। তো জাস্ট ড্র করা শিখেন কিভাবে ড্র করতে হয়, তারপরে আমি বলেও দিলাম যে কিভাবে ট্রেড করবেন। এটা স্ট্রং এসএনআর, ঠিক আছে, এটা সুপার স্ট্রং এসএনআর, এটা স্ট্রং এসএনআর, তারপরে সুপার স্ট্রং এসএনআর কিভাবে হবে, তাহলে মোমেন্টামে মার্কেট দেখেন এটা স্ট্রং এসএনআর, এটা সুপার স্ট্রং এসএনআর, দুইটা এসএনআর ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গা থেকে অনেকটা মুভ আসছিল। তো যখন এই জায়গায় অনেক মুভে আসছে মার্কেট, তখন এই জায়গায় কি হয়েছে, ট্রেড হয়েছে, ঠিক আছে, অনেকটা ট্রেড হয়েছে, ধরেন ট্রেডটা উইন হয়েছে। এখন এই জায়গায় মুভমেন্ট কি, পিডিএফটা দিবেন। আর এটা কি আপনাদের জন্য দেখাইতেছি, তাহলে আপনাকে এই দিব না। দেখেন এটা হবে স্ট্রং এসএনআর, ঠিক আছে, আর এটা হবে সুপার স্ট্রং এসএনআর। যারা মিডিয়া আছেন তারা ওই জায়গায় টেলিগ্রামে চলে আসেন। সুপার স্ট্রং এসএনআর মার্কেট যখন আসছে তো এটা ঠিক চেক করছে, ব্রেক করছে, অর্থাৎ এই জায়গায় মোমেন্টামটা মার্কেটে বের ছিল যার জন্য ট্রেড হয় নাই। আপনারা জাস্ট এটা দেখবেন যে এটা ড্র করার, এটা ট্রেড করার না, ঠিক আছে। এটা ড্র করার, যে কিভাবে ড্র করতে হয় সেই জায়গায় ড্র করে করে হচ্ছে আপনার হোমওয়ার্কটা দিছে, এটা হচ্ছে হোমওয়ার্ক 20টা পিকচার হোমওয়ার্কটা। তো এরকম করে আপনারা মার্কেটে যাবেন, এই হচ্ছে এরকম করে ড্র করবেন, 20টা পিকচার নেবেন, কিভাবে হচ্ছে ড্র করতে হয় ড্র করে, তারপরে ড্র করার পরে হচ্ছে আপনারা আপনাদের বলেও দিছি যে কিভাবে ট্রেড করবেন, ঠিক আছে, আপনারা ট্রেডও করবেন, ব্রেক করুক, ঠিক আছে। একটা কথা জাস্ট বলে দিই, যদি ব্রেক করছে, যে এই ব্রেকআউটটা যদি বিগ হয়, অর্থাৎ ক্যান্ডেলের যদি 50%-এর চাইতে বেশি ব্রেকআউট হয়, তখন গিয়ে হচ্ছে রিভার্স করেন। যদি ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের আপনার 20% অথবা 30% ব্রেক করে, তখন গিয়ে হচ্ছে রিভার্স করেন না, তখন গিয়ে হচ্ছে রিভার্স করেন না। যদি 60% 70% ব্রেক হয়, তখন গিয়ে হচ্ছে রিভার্স করেন। ওকে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। এখন থেকে আপনাদের ক্লাস কন্টিনিউ হয়ে গেছে, মেইন টপিকে চলে আসছেন আপনারা, তার জন্য আপনাদের এখন প্র্যাকটিস করাটা বাধ্যতামূলক। ভালো থাকবেন সবাই, আল্লাহ আচ্ছা হাফেজ। ভাইয়া, স্যার ভাই ওই ভাইয়া, পিডিএফটা গ্রুপে মিজান দিয়ে ভাই, দেন ভাই।